হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হট ওয়ালেট, যেখানে আমরা হট টোকেন মাইনিং করছি, সেখানে একটা নতুন ওয়ালেট সিস্টেম এসেছে যেটাকে বলা হচ্ছে এমপিসি ওয়ালেট। এই এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা শিখবো এবং যারা এই হট লঞ্চপ্যাডের ডাবল ডগ এয়ারড্রপে জয়েন করেছিলেন তাদেরকে যদি তাদের প্রাপ্য ডাবল ডগটা ক্লেম করতে হয় তাহলে অবশ্যই একটা এমপিসি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এখানে একটু আমি ক্লিয়ার করে দিই, যারা নর্মাল ইউজার রয়েছেন শুধুমাত্র হট টোকেন মাইনিং করছেন, আপনারা যদি এই অ্যাক্সেসটা পেয়ে থাকেন তাহলে আপনি জাস্ট ক্রিয়েট করে রাখবেন। আমি ভিডিওর সামনের দিকে বলেছি কোন পর্যন্ত গেলে কোন স্টেপ পার করলে আপনার শুধুমাত্র ক্রিয়েট করা হবে। আর যারা ডাবল ডগ ক্লেম করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে যে কাজ করানো হয়েছে সেই কাজগুলো করবেন। যারা ডাবল ডগ ক্লেম করতে চাচ্ছেন অবশ্যই কোনো একটা এক্সচেঞ্জে, যে এক্সচেঞ্জে বেজ নেটওয়ার্ক সাপোর্ট করে সেই এক্সচেঞ্জে মিনিমাম $4 থেকে $5 ইথারিয়াম বাই করে রাখেন, তারপরে ভিডিও সামনের দিকে এগিয়ে যান। এবং যারা ডাবল ডগ ক্লেম করেননি তাদেরকে আর কিছু বাই করতে হবে না, আপনারা জাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, ভিডিওর সামনের দিকে যান, আমার এই কথা আরো পরিষ্কার হয়ে যাবে। যাব কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন, কি কি করতে হবে এখানে সেটা ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার জন্য। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার প্রয়োজনীয় আপডেটটা আপনার মিস হয়ে না যায়। আর সবচেয়ে বড় কথা যেটা, অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। খুঁটিনাটি আপডেটগুলো সবসময় আপনাদেরকে ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি সমস্ত আপডেটগুলো সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন হননি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি একটা বড় সুযোগ পাচ্ছেন। কোনো প্রজেক্ট যখন ফাইনাল স্টেজে আসে, অর্থাৎ উইথড্র অথবা বাইসেলের সময় আসে, সেই সময় আমরা বিভিন্ন সমস্যা ফেস করি, যে সমস্যাগুলো হয়তো আমরা নিজে নিজে তখন সমাধান করতে পারি না, অথবা সমাধান করতে গিয়ে অনেক মিস্টেক হয়ে যায়, ফান্ডগুলো হারাতে হয়। আমরা ঠিক সেই সময় কি করি, আমাদের টেলিগ্রাম চ্যানেল কমিউনিটি যারা রয়েছে তাদের সাথে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আমরা যুক্ত হই এবং চেষ্টা করি সেই সময় আপনাদের সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, যাতে আপনাদের ফান্ডটা আপনারা সাকসেসফুলি আপনাদের পকেটে তুলতে পারেন। এই জন্য যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, আশা করছি এই জয়েনিং আপনার বিফলে যাবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, যেহেতু আপনি এই সেক্টরে কাজ করছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোনো না কোনো সময় আপনার কাজে লেগে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কি কি কাজ করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য। ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামে যে নেয়ার ওয়ালেট রয়েছে, অর্থাৎ যেখানে আপনি হট মাইনিং করছেন সেই টেলিগ্রাম অ্যাপসটার মধ্যে। এখানে দেখতে পাবেন আপনাকে একটা ইনভাইটেশন দেওয়া হয়েছে, এটা র্যান্ডমলি দেওয়া হচ্ছে না, তবে ম্যাক্সিমাম ইউজার, ম্যাক্সিমাম হট মাইনার যারা রয়েছেন তারা এই ইনভাইটেশনটা পেয়ে গিয়েছেন। দুই একজন যদি নাও পেয়ে থাকেন অপেক্ষা করবেন, অবশ্যই অবশ্যই সবাই এটা পেয়ে যাবেন। এখানে এসে প্রথমেই অর্থাৎ হোম পেজে আপনি দেখতে পাবেন একটা ব্যানার দেখা যাচ্ছে, যদি এই ব্যানারটা আপনার থাকে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এমপিসি ওয়ালেট একটা বাটন আছে, ক্রিয়েট এমপিসি ওয়ালেটে ক্লিক করে দিবেন। যেটা আমি বলেছিলাম যে এই ওয়ালেটটা যদি আপনি ক্রিয়েট করেন এবং ব্যবহার করেন, এখানে আপনার গ্যাস ফিস অর্থাৎ ক্রস চেইন গ্যাস ফিস যেটা, সেটা হট থেকে কাটা হবে। আপনাকে আলাদা করে অন্য কোনো কারেন্সিতে, অন্য কোনো ক্রিপ্টোতে এখানে চার্জ দিতে হবে না। আপনি কি করবেন, এই বক্সগুলো যদি আপনার টিক থাকে খুবই ভালো, টিক যদি না থাকে এগুলোকে টিক করে নিয়ে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট এমপিসি ওয়ালেট একটা বাটন আছে, এই ক্রিয়েট এমপিসি ওয়ালেট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পাবেন আরো একটা নতুন পপ আপ চলে এসেছে। এখানে অনেক তথ্য আছে, আপনি এগুলো একটু পড়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন তিনটা অপশনের পাশেই তিনটা বক্স দেওয়া আছে, আপনি এই বক্সগুলোকে জাস্ট ক্লিক করবেন, দেখতে পাবেন সবগুলো টিক চলে আসছে। তিনটা বক্সে আপনাকে টিক করতে হবে, তাহলে দেখতে পাবেন নিচে লক অন হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট বাটনটা এনেবল হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এই স্টেপের পরে এগিয়ে যান তাহলে আপনার একটা হট এখানে লক হয়ে থাকবে এই ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য, এবং আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি ওয়ালেটে একটা হট থেকে থাকে তাহলে আপনি নিচের এই ক্রিয়েট বাটনটাতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনার আর এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার দরকার নেই, আপনি ওয়ালেট ক্রিয়েট করতে এই মুহূর্তে পারবেন না। আমি ক্লিক করে দিলাম, দেখা যাক কিছু সময় এখানে লোডিং হবে, তারপরেই আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আশা করছি। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন একটা নতুন পপ আপ চলে এসেছে আপনার সামনে, ঠিক যেরকম একটা পপ আপ এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে এই পপ আপ থেকে পরবর্তী স্টেপে যদি আপনি নাও যান
তাহলেও আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনার এমপিসি ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে। কোথায় অ্যাড্রেসটা পাবেন, কিভাবে দেখবেন আপনার এমপিসি ওয়ালেট, সেটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আপনি যদি এই ব্রিজটা করেন, এখানে একটা ব্রিজ করতে বলা হয়েছে, যদি আপনি এই ব্রিজটা করেন, এখানে প্রায় $5 মতো একটা ফান্ড যদি আপনি ডিপোজিট করেন এবং রেখে দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি এখান থেকে একজন আর্লি অ্যাক্সেসার হিসাবে কিছু এয়ার ড্রপ পেলেও পেতে পারেন। কোনো কনফার্মেশন নেই, তবে পেলেও পেতে পারেন। যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে সেই ফান্ড দিয়ে আপনি এখানে একটা ব্রিজ করে রাখতে পারেন। যদি আপনি ব্রিজ করতে চান, যারা ব্রিজ করতে চান তারা পরবর্তীতে ভিডিওতে দেখানোর পদ্ধতিতে এগিয়ে যান। এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্রিজ ইথারিয়াম ফ্রম নেয়ার টু বেজ, আমরা এই বাটনটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 0 ইথারিয়াম আছে আমার কাছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেজ ওয়ালেটে আমাদেরকে কিছু ইথারিয়াম ডিপোজিট করতে হবে, যে ইথারিয়ামটা দিয়ে আমরা এখানে ব্রিজ করব। তার জন্য আমাদের কোনো এক্সচেঞ্জ থেকে কিছু ইথারিয়াম নিয়ে আসতে হবে। আমি বলেছি যে $5 সমমানের ইথারিয়াম হলে আপনার হয়ে যাবে, কারণ আপনার এখানে মিনিমাম ডিপোজিট করতে হবে যদি আপনি বাইন্যান্স থেকে করেন 0.00 ইথারিয়াম, এবং আপনার ফিস যাবে প্রায় 30 সেন্টের একটু বেশি। এটা হচ্ছে শুধুমাত্র যদি আপনি বেজ নেটওয়ার্কে ইথারিয়াম সেন্ড করেন। অন্যান্য নেটওয়ার্কে ইথারিয়াম সেন্ড করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বেশি ফিস কাটবে, তখন আপনার এই $5 হবে না। তবে এই কাজটা আপনার $5 হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি বাইন্যান্স থেকে এখানে কিভাবে ডিপোজিট করবেন। তার জন্য আমরা এই প্রোফাইল থেকে ব্যাকে চলে যাব এবং অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে $5 সমমান ইথারিয়াম কিনে রাখবেন। যে কোনো ইথারিয়াম, এক্সচেঞ্জে ইথারিয়াম চেইন হিসাবে কিনতে হয় না, ইথারিয়াম কিনলেই হলো। আপনি $5 সমমানের ইথারিয়াম কিনে রাখবেন অথবা কনভার্ট করে রাখবেন। তারপরের স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাব, আমাদেরকে একটা ইথারিয়াম অ্যাড্রেস দরকার হবে। অবশ্যই সেই অ্যাড্রেসটা হতে হবে আমাদের ইভিএম ওয়ালেটের অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সব সময়ের মতো আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস শো করছে, যেটা হচ্ছে .tz। এর আগে এখানে একটাই অ্যাড্রেস ছিল আমাদের সবার, তবে যখন আপনি এমপিসি ওয়ালেট ক্রিয়েট করলেন তখন এই জায়গাটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন দুটো ওয়ালেট শো করছে, একটা হচ্ছে ইভিএম ওয়ালেট আর একটা হচ্ছে নেয়ার ওয়ালেট। আমরা নেয়ার ওয়ালেটে যাচ্ছি না, আমাদের এখন ইভিএম ওয়ালেটে দরকার। এই জন্য আমরা এখানে ক্লিক করে ইভিএম ওয়ালেটের অ্যাড্রেসটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে ফিরে চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে অথবা অন্য যে কোনো এক্সচেঞ্জের মধ্যে যেখান থেকে ইথারিয়াম বেজ নেটওয়ার্ক সাপোর্ট করে, সেখান থেকে আমরা প্রায় $5 সমমানের ইথারিয়াম এখানে ডিপোজিট করব, যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম সেই অ্যাড্রেসে। সেন্ড করার জন্য আমরা চলে এসেছি বাইন্যান্সে। দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে 0.0013 ইথারিয়াম রয়েছে। এটা যে কোনো নেটওয়ার্কে হতে পারে। আমি জাস্ট বাইন্যান্সে আসলাম আপনাদের এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। অনেকে প্রশ্ন করবেন যে কোন নেটওয়ার্কে কিনবো, বাইন্যান্সে বা কোনো এক্সচেঞ্জে কোনো নেটওয়ার্কে কেনা যায় না। এখানে আপনি জাস্ট কয়েনটা কিনবেন, যখন আপনি উইথড্র নেবেন, যে ওয়ালেটে বা যেখানে উইথড্র নেবেন সেখানে যে চেইন সাপোর্ট করে সেই চেইনের অ্যাড্রেসটা দিবেন। যেহেতু আমাদের বেজ চেইন সাপোর্টেড একটা ওয়ালেট আমরা ব্যবহার করছি, আমরা সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এসেছি কপি করে, সেহেতু আমরা যখন এখান থেকে উইথড্র দেব আমরা বেজ চেইন সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, তার জন্য আমরা উইথড্রলে ক্লিক করব, সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব, যেহেতু আমরা আদার একটা ওয়ালেটে এটাকে উইথড্র নিচ্ছি। এবারে প্রথমে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন, অর্থাৎ আপনার ইভিএম ওয়ালেট অ্যাড্রেস, যেটা আপনি টেলিগ্রামের ওয়ালেট থেকে, নেয়ার ওয়ালেট থেকে এইমাত্র ক্রিয়েট করা ওয়ালেটের অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়ে আসলেন, সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এবারে হচ্ছে মেইন কাজ। আপনারা এখান থেকে উইথড্র নিতে পারতেন আমি জানি, আমি জাস্ট এই বিষয়টুকু দেখিয়ে দেওয়ার জন্য এই উইথড্র সিস্টেমটাও ভিডিওতে দেখাচ্ছি। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, তার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। আমি একটু বলে নিই, শুধুমাত্র যে বাইন্যান্স থেকে কিনতে হবে এরকম কোনো কথা নেই। আমি দেখেছি বাইন্যান্সে বেজ চেইন সাপোর্ট করে এবং আমার বাইন্যান্সে কিছু ফান্ড ছিল, যে কারণে আমি বাইন্যান্স থেকেই উইথড্র নিচ্ছি। আপনি অন্য কোনো এক্সচেঞ্জ থেকেও নিতে পারেন যেখানে বেজ চেইন সাপোর্ট করে। নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বেজ নেটওয়ার্ক চলে এসছে, যেটার ফি হচ্ছে মাত্র 0.03 সেন্ট, এবং এখান থেকে মিনিমাম উইথড্র আপনি নিতে পারছেন 0.00 অন, যে কারণে আমি 0.00 অনের একটু বেশি ইথারিয়াম এখানে রেখেছি। আমি এই বেজ চেইনের উপরে ক্লিক করে দিব। এবারে অ্যামাউন্টের ঘরে আমি ম্যাক্স করে দিব, কারণ আমি সবটুকুই ওয়ালেটে নিয়ে যাব। তারপরে নিচের দিকে উইথড্র বাটনে ক্লিক করে দিব। এবারে কনফার্ম করে দিয়ে আমার সিকিউরিটি ভেরিফিকেশন কমপ্লিট করে আমি উইথড্রটা সম্পন্ন করব। আপনারাও সম্পন্ন করে ফেলবেন। উইথড্র দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ওয়ালেটে আপনার ইথারিয়ামটা চলে এসছে। যখনই আপনার ইথারিয়ামটা শো করবে তখনই আপনি উপরের দিকে দেখতে পাবেন ব্রিজ অপশন আছে, ব্রিজ অপশনে ক্লিক করবেন। ব্রিজ অপশনে প্রথমবার ক্লেম করলেই আপনি আপনার ব্যালেন্সে কোনো ইথারিয়াম দেখতে পাবেন না, কিন্তু আপনি দেখেছেন আপনার মেইন ব্যালেন্সে ইথারিয়াম আছে। এখানে যখন আপনি আসছেন এখানে দেখাচ্ছে 0 ইথারিয়াম অ্যাভেলেবল। কেন দেখাচ্ছে, কারণ এখানে আমাদের ব্রিজটা সিলেক্ট করা রয়েছে নেয়ার টু বেজ।
আমাদের ইথারিয়ামটা কিন্তু আছে বেজ ওয়ালেটে। আমরা এখানে সিগন্যাল দিয়েছি নেয়ার থেকে বেজ ওয়ালেট। আমরা এটা প্রথমেই করতে পারবো না, কারণ যেহেতু আমাদের ফান্ডটা বেজ ওয়ালেটে, এই জন্য আমাদেরকে করতে হবে বেজ টু নেয়ার। তার জন্য এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং দেখতে পাবেন নিচে বেজ টু নেয়ার রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আপনার ব্যালেন্সটা শো করছে। আপনি জাস্ট ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দিলে দেখতে পাবেন নিচে রিভিউ বাটনটা এনাবেল হয়ে গেছে, রিভিউতে ক্লিক করবেন। এখানে আমি যে অ্যামাউন্টের ব্রিজ করছি এই অ্যামাউন্টই করতে হবে এরকম কোনো কথা নয়, এর চেয়ে কম অ্যামাউন্ট আপনি করতে পারবেন। আমি শুধু এটা এক্সচেঞ্জের উইথড্র থ্রেশহোল্ডটা ঠিক রাখার জন্য করছি। আপনি যে এক্সচেঞ্জ থেকে উইথড্র নেবেন সেখান থেকে যদি আরো কম পরিমাণ উইথড্র দেওয়া যায়, আপনি আরো কম ডলারেরও এখানে ব্রিজ করতে পারবেন। এবারে দেখতে পাবেন দুটো বাটন চলে এসেছে, একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে ব্যাক। আমরা ব্রিজে ক্লিক করে দিব। কিছুক্ষণ এখানে লোডিং হবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা জানি নিয়ার ওয়ালেটে যে কোনো ট্রানজেকশন করার সময় কিছুক্ষণ লোডিং হয়। এখানে 100% যখন হয়ে যায় তখন সেই ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে যায়। এখানে আমরা একটা ট্রানজেকশন করছি, এই জন্য একটু অপেক্ষা করব। এবারে দেখতে পাবেন আমাদের ব্রিজ সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা ডানে ক্লিক করে দিব। আমরা বেস থেকে নেয়ারে ব্রিজ করলাম, এবার আমরা নেয়ার থেকে আবারও বেজে ব্রিজ করব। দেখতে পাবেন উপরে অটোমেটিক্যালি নেয়ার টু বেজ চলে এসেছে এবং এখানে ফান্ডটা দেখাচ্ছে। যেহেতু আমরা বেস থেকে এখন নেয়ারে ফান্ডটা নিয়ে এসেছি, এখন আমরা আবারও নেয়ার থেকে বেজে নিয়ে যাব। তার জন্য আমরা ম্যাক্সে ক্লিক করব। নিচের দিকে রিভিউ বাটনটা এনাবেল হলে আমরা রিভিউ বাটনে ক্লিক করব। ব্রিজে ক্লিক করব। গতবারের মতোই কিছু সময় অপেক্ষা করব, 100% হয়ে গেলে আবারও আমরা এখানে ফিরে আসব। যখনই সাকসেসফুল দেখিয়ে দেবে তখনই আমরা বুঝে নেব আমাদের ব্রিজটা হয়ে গিয়েছে। আমরা দুইভাবে এখানে ব্রিজ করেছি, অর্থাৎ এখন আমরা এই ওয়ালেট ব্যবহার করার জন্য, এই ইভিএম ওয়ালেট ব্যবহার করার জন্য 100% উপযুক্ত। এবারে আমরা যদি ব্যাকে চলে আসি, দেখতে পাবো আমরা যে ফান্ডটা এখানে ডিপোজিট করেছিলাম, যে ইথারিয়ামটা এখানে ডিপোজিট করেছিলাম, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সেই আছে। এটাকে আমরা যে কোনো সময় এক্সচেঞ্জে উইথড্র নিয়ে এটাকে সেল করে আমাদের টাকাটা আবার আমাদের হাতে নিতে পারবো। এখানে কয়েক টাকা, 50 থেকে 100 টাকার মতো সর্বোচ্চ আমাদের লস হতে পারে ট্রানজেকশন ফিস গুলোর জন্য। তার মধ্যে কি হলো, আমরা একটা নতুন ওয়ালেট পেয়ে গেলাম এবং সেই ওয়ালেটে যদি কোনো এয়ার ড্রপ আসে, এই ব্রিজ করার মাধ্যমে সেটাতেও এলিজিবল হয়ে গেলাম। তবে আপনাদেরকে বলছি, এই ব্রিজ আপনি না করতে চাইলে নাও করতে পারেন। ব্রিজ করলে আপনি এখান থেকে কিছু বাড়তি অপরচুনিটি পেতে পারেন। এছাড়াও যারা ডাবল ডগে জয়েন করেছিলেন, আপনি হট ডিপোজিট করে জয়েন করেন অথবা ডাবল ডগের এনএফটি বাই করে আপনি ডাবল ডগ পেয়ে থাকেন, যেভাবেই পেয়ে থাকেন না কেন, আপনার ডাবল ডগটা কিন্তু এই ইভিএম ওয়ালেটে যাবে, এটা কিন্তু নেয়ার ওয়ালেটে আসবে না। তারা উইথড্র দিবে ইভিএম ওয়ালেটে। এই জন্যে যারা ডাবল ডগ ক্লেম করবেন তারা অবশ্যই এই ব্রিজটা করে রাখবেন। কেন বলছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ডাবল ডগের যে অফিসিয়াল টেলিগ্রাম আইডি আছে সেখানে তারা একটা পোস্ট দিয়েছে ইতিমধ্যে। এখানে একটা এয়ারড্রপ তারা রেখেছে। এই এয়ারড্রপটার জন্য তারা বলেছে $2 একটু বেশি এখানে সোয়াপ করতে হবে। সোয়াপ করলে আপনি 25% এর উপরে আপনার চান্স থাকবে কোনো একটা রিওয়ার্ড উইন করার জন্য। এটা মূল কথা নয়, মূল কথা হচ্ছে হাউ টু পার্টিসিপেট। তারা এখানে বলেছে এমপিসি ওয়ালেটে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন। তারা কিন্তু প্রথমের দিকে বলেছিল যে এমপিসি ওয়ালেট ঠিকঠাক ভাবে এস্টাবলিশড হওয়ার পরে তারা তাদের টোকেনটাকে উইথড্র দিবে। তারা বলেছে ক্রিয়েট এমপিসি ওয়ালেট, মেক আ ডিপোজিট অন বেজ, আমরা করেছি। ক্রিয়েট আমরা করেছি। মেক আ সোয়াপ অন বেজ, আমরা সেটাও কিন্তু করেছি। অর্থাৎ এখন এটা দাঁড়াচ্ছে যারা ডাবল ডগ উইথড্র নেবেন বা ক্লেম করবেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে ব্রিজটাও করতে হবে। আর যারা নরমাল ইউজার রয়েছেন, শুধুমাত্র হট মাইনিং করছেন, আপনারা জাস্ট এই এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখুন। আপনারা চাইলে ব্রিজ করবেন, না চাইলে করবেন না, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সবার এই এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখা উচিত। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরও যদি কোনো সমস্যা থাকে এই এমপিসি ওয়ালেট সম্পর্কিত, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। সেখানে আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।